এই জন্য আমাদের সবসময় উচিত হলো হালালের ব্যাপারে চেষ্টা করা, হারাম থেকে বিরত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সাবধান করার জন্য একটা হাদিস বলছেন, এই বেরকা খেয়াল করেন, মোটমাট কথার সার কথা। আমি সুনান ইবনু মাজাহ গ্রন্থের মধ্যে একটা হাদিস বলবো, 2144 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে যে কথা বলেছেন, যদি আপনি একবারের জন্য কথাটা আজকে মাথায় নিয়ে বাড়ি যেতে পারেন, আমি মনে করি এই কথাটুকু আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু লাইসা মিন নাফসি তামুতু, কোন মানুষ দুনিয়ার জমিনে মৃত্যুবরণ করবে না, দুনিয়ার জমিনে কোনো মানুষ মারা যাবে না, হাত্তা ততক্ষণ পর্যন্ত তাস্তাও ফিহা রিজকাহা, যতক্ষণ পর্যন্ত ওই মানুষের দুনিয়ার জমিনে যা রিজেক আল্লাহ দিয়েছেন ওইটা খেয়ে খেয়ে সে শেষ করতে পারবে না। তার মানে আল্লাহ আপনার জন্য যা রিজেক রেখেছেন আপনি যতক্ষণ খেয়ে শেষ করতে পারেন নাই অতক্ষণ আজরাইল দুনিয়াতে আসবেই না। আপনি কি বুঝতে পারছেন? আপনি যে রিজেকের টেনশনে হালালকে হালাল মনে করেন না, হারামকে হারাম মনে করেন না, রাসূলুল্লাহ এক বাক্যে শেষ করে দিয়েছেন, দুনিয়ার মানুষ কেউ মারা যাবে না। আল্লাহ তোমার ভাগ্যে যে রিজেক লিখে রেখেছে ওই রিজেক যতক্ষণ খেয়ে তুমি শেষ করতে পারো নাই তার আগে তোমার মরণ হবে। তাহলে এই চিন্তা যদি আমাদের মাথায় থাকে, আমার কি সুদ নেয়ার কথা? আমার কি সুদ নেয়া লাগবে বলেন তো? আমার কি ঘুষ নেয়া লাগবে? আমার কি হারাম খাওয়ার দরকার আছে? যখন রিজিক আমার ফিক্সড, যখন আমার ভাগ্যে সবকিছু লিখে রাখা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক গ্রন্থে হাদিস আছে, রেফারেন্সের দরকার নাই। আল্লাহর নবী বলেন, তাকদীর অধ্যায়ের হাদিস, যে মানুষ যখন তার মায়ের পেটের ভিতরে থাকে আর পেটে যখন তার বয়স 43 হয়, কয় 40? তার মানে কত হলো? 120 দিন, অর্থাৎ 4 মাস। আল্লাহ নবী বলেন, যখন মায়ের পেটে কোনো সন্তানের বয়স 43 হয় তখন সেইখানে 4টা জিনিসের ফয়সালা করার জন্য ফেরেশতাকে পাঠানো হয়। আর তার প্রথম ফয়সালা হলো রিজকহা, তার রিজিক কি পরিমাণ হবে। দুনিয়ায় আসে নাই, মায়ের পেটের ভিতরে তখনই ফিক্সড করা হয়েছে। আপনি দুনিয়া হাঁসের ডিম খাবেন না মুরগির ডিম খাবেন, গরুর মাংস খাবেন না খাসি খাবেন, পোলাও খাবেন না পান্তা ভাত খাবেন, সব নির্ধারণ করা হয়েছে মায়ের পেটের ভিতরে থাকতেই। আর দুনিয়াতে আসার পর টেনশন কোনটা? ওইটারই। এটা কেন হয় বলেন তো? শয়তানের ওয়াসওয়াসা, আপনি বুঝেন নাই। এবার শুনেন আমার সংক্ষিপ্ত কথা, যদি হালাল রিজিক না অন্বেষণ করেন দুনিয়ায় অবস্থাটা কি? যদি হালাল আপনি না খান তাহলে এর ফয়সালা দুনিয়ার জমিনে প্রথম নাম্বারে যেটা, সেইটা হলো যত ইবাদতে আপনি করেন আল্লাহর ওয়াস্তে একটা ইবাদতও কবুল হবে না। দলিল কোথায়? দলিল হলো সুনান তিরমিজি গ্রন্থের প্রথম নাম্বার হাদিস। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু সালাতা ইল্লা মিন তুহুর, আল্লাহ পবিত্রতা ছাড়া কোনো প্রকার নামাজ নেবে না। মানে আগে আপনার শরীরটা পাক হওয়া দরকার আছে না নাই? সারাদিন হারাম খাবেন, শরীর পাক হবে? কি হবে? সাবান দিয়ে আচ্ছা মতন করে ঘষলেন, খুব ডলা ডললেন, আর নদীর পানি দিয়ে সুন্দর করে গোসল করলেন যে সব ময়লা ভেসে যাক, আমি একদম পবিত্র হয়ে গেলাম। পবিত্র কি হবে? এই জন্য রাসূলুল্লাহ বলেন, হালাল হওয়া ছাড়া, পবিত্র হওয়া ছাড়া আল্লাহ সালাত নেয় না। 2 নাম্বার হলো ওয়ালা সাদকাতান মিন গুলুলিন, আর যদি হারাম টাকা দিয়ে মানুষ দানও করে আল্লাহ আমিও মেনে নেই না। তাহলে হারাম টাকা দিয়ে দান করলেও আল্লাহ নেয় না দান, হারাম টাকার শরীর হলেও আল্লাহ ইবাদত নেয় না। এবার বোঝেন তো আপনি কোন জায়গায় আছেন? আপনি যাই করেন এর 4 পয়সার দাম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কোশ্চিন কালেও ফেরত দেয় না। রিয়াদুস সালিহিন অধ্যায় দেখবেন সুন্দর করে ওই কিতাবের মধ্যে লেখা আছে 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। তার এক ব্যক্তি হলো মুসাফির। কোন ব্যক্তি বলেন তো? যেই ব্যক্তি মুসাফির হয় দোয়া করলেই আল্লাহ কবুল করে নেয়। 2 নাম্বার, ওই ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না যেই ব্যক্তি মাজলুম, যাকে অন্যায়ভাবে পেটানো হয়েছে, অত্যাচার করা হয়েছে, সেই ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত তোলে তো দোয়া কবুল। 3 নাম্বার হলো পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে তাহলে ওই দোয়া কবুল হবে নাকি হবে না? এই 3 ব্যক্তির দোয়া একদম কবুল, বাপ মা যাই বলবে তাই হবে। আল্লাহর নবী বলেন, আরাফার ময়দানে একজন ব্যক্তি
দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছে, রব আমারে মাফ করেন, রব আমারে ক্ষমা করেন, আমারে জান্নাতুল ফেরদাউস দান করেন, আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করেন। ওই ব্যক্তি হলো মুসাফির। কোন ব্যক্তি বলেন তো? এর দোয়া কবুল হবে নাকি হবে না? জোরে করে বলেন, দোয়া কবুল হবে নাকি হবে না? হবে, দোয়া কবুল হবে, মুসাফিরের দোয়া কবুল হবে। আল্লাহ রাসূল বলেন, আরাফার ময়দানে ওই ব্যক্তি দোয়া করতেছে, কিন্তু আল্লাহ তার দোয়া কবুল করতেছেন না। আল্লাহ বলতেছেন, কেমন করে ওর দোয়া কবুল করি? মাতআমুহু হারামুন, ও যা খাবার খাইছে সব হারাম। কি খাইছে বলেন? হারাম খাইছে। মালবাসুহু হারামুন, যা পোশাক পরে আছে সেইটাও হারাম। গুজিয়া বিল হারাম, তার শরীরে রক্ত মাংস যা গঠন হয়েছে সবকিছুই হারাম। কেমন করে আল্লাহ তার দোয়া কবুল করে? আল্লাহ কয়, দোয়া ফেরত দিলাম, তোর দোয়া নেই না। যদিও আল্লাহ রাসূল বলছেন, খায়রুদ দুআই দুআ ইয়াউমিল আরাফা, দুনিয়ার জমিনে সর্বসেরা দোয়ার জায়গা হলো আরাফার ময়দানের দোয়া। দোয়া করলেই আল্লাহ দোয়া কবুল করেন, কিন্তু মুসাফিরের দোয়া কবুল হচ্ছে। তার মানে বোঝা গেল, আপনি যদি হালাল না খান, আপনি যদি হারাম খান, বিশ্বাস করেন হারামে একটু আরাম বেশি। হারামে কি বেশি বলেন তো? আরাম বেশি। কারণ সুদের টাকায় মাছ কিনলে গায়ে লাগে না? গায়ে লাগে। গোস্ত 2 কেজির জায়গায় 5 কেজি কিনলেও সমস্যা নেই, কারণ হারামে একটু আরাম বেশি। এই আরামটা দুনিয়ার জমিনে কয়েক কাল পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলছেন। আল্লাহ যে এই আরামটা কতদিন পর্যন্ত, 26 নম্বর পারার দেখলেন একদম সুন্দর করে 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদের 12 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউ ওয়া ইয়াকুলুনা কামা তাআকুলুল আনআম। যারা এই কোরআন হাদিসকে মানতে চায় না, অস্বীকার করে, এই সকল মানুষ দুনিয়ার জমিনে আমোদ করতে থাক, ফুর্তি করতে থাক। এদের আমোদ করা, ফুর্তি করা আর খাওয়া দাওয়া ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত প্রাণীরা খাওয়া দাওয়া করে। দেখছেন কিনা? গরু ছাগল খায় না? যখন খায় সে কি চিন্তা করে? কেমন করে খায়? আচ্ছা মতন খায়। আল্লাহ বলেন, যারা হারাম খায়, ভালো খায় না, আমার আদেশ যারা মানতে চায় না, তারাও খায় গরু ছাগলের মতন খায়। কিসের মতন খায় বলেন তো? আনআম, কামা তাআকুলুল আনআম, প্রাণী যেমন খায় ওই রকম করে খায়। তবে এই খাওয়াটার বেশি দিন হবে না। কারণ কি? মাসওয়া আন-নারু মাসওয়া লাহুম, তাদের থাকার জায়গা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ পড়ে। এজন্য সর্বশেষ কথা হলো, আপনার থাকার জায়গা জান্নাতও হতে পারে, জাহান্নামও হতে পারে। এইটার চূড়ান্ত মানদণ্ড হলো হালাল খাওয়া। কি খাওয়া বলেন তো? আপনি যদি হালাল না খান দুনিয়ার জমিনে, বিশ্বাস করেন যত ভদ্রতা দেখান, আপনি যতই ভদ্রতা দেখেন, 1 পয়সার দাম আল্লাহর কাছে নাই। আপনি যদি হারাম খান, যতই দাপট দেখান, আল্লাহর কাছে 4 পয়সার দাম নাই। আর যদি হালাল খান, আপনাকে সমাজের মানুষ নাও চিনতে পারে, চেয়ারটা এগিয়ে নাও দিতে পারে। আল্লাহ যদি ভয় করে হারাম না খেয়ে হালালটা খান, তাহলে মনে রাখবেন, দুনিয়ার মানুষ আপনার সম্মান করুক আর নাই করুক, আল্লাহর কাছে আপনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ পড়েন। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়ে বলেন, 26 নম্বর পারার 49 নম্বর সূরা, সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে সবথেকে সম্মানিত মানুষ ওই মানুষ যেই ব্যক্তি আল্লাহরে ভয় পায়। সুবহানাল্লাহ বলেন। কারণ আপনি আল্লাহরে ভয় পান নাকি ভয় পান না, এটা হালাল হারাম খাওয়ার সময় বোঝা যায়। আর কথা কি বোঝা গেছে? আপনি আর যাই বলেন, যদি হালাল খান তাহলে আপনি আল্লাহরে ভয় করেন, এটা বোঝা যায়। আর যদি আপনি হারাম খান, হালাল না খান, এটা বোঝা যায় যে আপনি আল্লাহরে 4 পয়সার দাম দেন না। কারণ আপনার তো ঘরে নিয়মিত আগুন জ্বলেই। এজন্য প্রিয় হাজিরিন, আমি আমার কথা আপনাদেরকে সবিনয় অনুরোধের সাথে জানাতে চাই, ইয়াং পিপল তোমরা যারা আছো, তোমাদেরকেও বলতে চাই, এই বয়সটা হলো এদিক সেদিক ছুটে বেড়ার বয়স, এদিক সেদিক বাঁধ ভাঙা ঢেউকে আক্রমণ করার বয়স, এদিক সেদিক দৌড়ানোর বয়স। এই বয়সে হালাল খাওয়া যে কি কষ্টকর তোমরা জানো। কারণ এই সময় বিড়ি টানতে মন চাইবে, চাইবে কি চাইবে না? পাশের একজন বন্ধু সিগারেট টেনে বলতে, ধর, কি মহব্বত। আপনি একটা মনে করলেন মহব্বত, একটু শুকরিয়া আদায় করে টানে, আপনি একটু টান দিয়ে বললেন, তুইও ধর। এই ধর ধর করে খাওয়াটা সাংঘাতিক অবস্থা হয়ে যাবে। আপনার কোনো কিছুই কবুল হবে না আল্লাহর দরবারে। আর যদি এইটা না করতে পারেন, হালাল খাইতে পারেন, তাহলে দুনিয়াটাও যেমন সুখময় হবে, পরকালটাও সুখময় হবে। আল্লাহ বলছেন, আমার কাছে সম্মানিত কারা, তা বোঝার উপায় হলো হালাল খাওয়া। কি খাওয়া বলেন তো? আমরা হালাল খাবো নাকি খাবো না? অবশ্যই চেষ্টা করব। প্রয়োজনে উপবাস থাকেন, তাও সুদের পরে যায়েন না। প্রয়োজনে উপবাস থাকেন, তাও ঘুষ দিতে যায়েন না।
প্রয়োজনে উপবাস থাকেন, তাও হারাম ইনকামে যায়েন না, যতটুকু হালাল হয় আপনি খান আর আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন। আল্লাহ বলছেন যদি শুকরিয়া করো যা দিছি আমি আল্লাহ তা বাড়াই দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।